আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি ভাইয়া, বলুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো ওই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। আগে নবী করিম ইসলামের জমানায় সাহাবীরা আদম পদ্ধতি অনুসরণ করতেন, তো এখন কি আমরা আদম পদ্ধতি অনুসরণ করতে পারবো? জি। তারপর 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের চট্টগ্রামে এখানে অনেক মাহফিল হয়, এই মাহফিলগুলি কি ইসলামী সম্মত হয়? এবং মাহফিলের শেষে যখন মোনাজাত করে তখন সবাই বিভিন্ন ধরনের বলে, আমার মা বাবার জন্য দোয়া করেন, যারা দুনিয়া থেকে চলে গেছে বা যারা মাহফিলে অংশগ্রহণ নিয়েছে তারাও দোয়া চায়। এই দোয়াগুলি যে করা হয়, এগুলি কি সবগুলি কি ওনাদের কাছে পৌঁছে? এটা কি শরীয়ত সম্মত এই মাহফিলগুলি, এই দোয়াগুলি? এই সম্বন্ধে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, পরিবার পরিকল্পনা প্রসঙ্গে আজল পদ্ধতি অতীতের, সেটা কি গ্রহণ করা সঠিক আছে? আসলে এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে মানে যদি স্বামী অনুমতি দেন তাহলেই শুধুমাত্র বৈধ, অন্য অবস্থায় বৈধ না। জি, এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ, না জায়েজ নয়। আর একটি প্রশ্ন করেছেন মাহফিল প্রসঙ্গে। মাহফিল তো এক এক এলাকায় এক এক রকম হয়, এক এক মাহফিলের এক এক রূপ। মাহফিল এই শব্দকে নিয়ে গড়ে কোনো কথা বলা যাবে না। আপনি যদি সুনির্দিষ্ট কিছু বিষয় বলতেন। আপনি বলেছেন একটি বিষয়, মাহফিল শেষে মোনাজাত হয়, মোনাজাতে মা বাবার জন্য এবং যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা হয়। আপনার প্রশ্ন, তারা কি সেই দোয়ার সওয়াব পাবেন, ফজিলত পাবেন? এবং যারা মাহফিলে উপস্থিত থাকেন তাদের জন্য দোয়া করা হয়, এগুলি ঠিক আছে কিনা? দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয় থাকে, সেখানে যদি কোনো বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কোনো কর্ম না থাকে এবং দোয়াকারী সত্যিকার দোয়ার মধ্যে দোয়ার যে আদাব এবং বিধান আছে সেগুলো লঙ্ঘন না করে, তাহলে কেন দোয়া কবুল হবে না? দোয়া কবুল হবে। কিন্তু জানতে হবে যে আপনি যে মাহফিলের কথা উল্লেখ করেছেন সেই মাহফিলের ধরন কি। যদি বেদাতি মাহফিল হয়ে থাকে, যেখানে বেদাত চর্চা করা হয়, অথবা এমন মাহফিল যে মাহফিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের যে তরিকা রয়েছে সেই তরিকার বাইরে মানে নিজেদের মন গড়া তরিকা দিয়ে, মন গড়া মানে এই দিন দিয়ে যদি সেখানে মানুষদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেই মাহফিল মূলত মাহফিলটাই একটি
বিতর্কিত, প্রশ্নবিদ্ধ এবং গর্হিত কাজ। কারণ এই মাহফিল হিদায়তের মাহফিল নয়, এটি বিভ্রান্তির জন্য। সুতরাং সেখানে দোয়ার প্রশ্নই আসে না, সে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার প্রশ্নই আসবে না। মাহফিলের বিভিন্ন ধরন আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য একটাই, সে উদ্দেশ্য হচ্ছে যে লোকদেরকে একত্রিত করে কিছু হিদায়তের বার্তা মানুষের কাছে পৌঁছানো, মানে কোরআন এবং হাদিসের বার্তা পৌঁছানো। যদি নির্ভেজাল কোরআন এবং হাদিসের বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে সে মাহফিল করা হয়ে থাকে, এটি আমরা কোনো ধরনের দ্বিধা ছাড়াই বলতে পারি এই কাজটি অত্যন্ত ভালো কাজ। কারণ এটা তো দাওয়াতি কাজ, দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিসের বার্তা পৌঁছানো হচ্ছে, বার্তা পৌঁছানো। এটা তো দায়িত্ব, এটা তো দায়িত্ব। আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম কাজ, উত্তম কথা, উত্তম কাজ। সুতরাং মাহফিলকে একেবারে তুচ্ছ করে দেখার বিষয় নেই। কিন্তু সেখানে যদি মাহফিলের একত্রিত করার উদ্দেশ্য হয় সুনির্দিষ্ট কোনো টার্গেট, এজেন্ডা অথবা নিজের মতাদর্শ প্রচার করার জন্য, মন গড়া তরিকা মানুষকে জানানোর জন্য, মানুষদেরকে মুরিদ বা এই জাতীয় কিছু বানানোর জন্য, ভক্ত তৈরি করার জন্য, অথবা উদ্দেশ্য হয় যে বেদাতি তরিকা মানুষের কাছে প্রচার করার জন্য, তাহলে এই মাহফিলের ভিত্তি ইসলামে নেই। এবং এই ধরনের মাহফিল কোনো সন্দেহ নেই এটি সওয়াবের কাজ হবে না, বরং এই কাজটি গুনাহ অথবা আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ হবে, কোনো সন্দেহ নেই। কারণ যেখানে বিভ্রান্তি, হিদায়াত বিচ্যুত কাজ রয়েছে, সে কাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার কোনো কারণ নেই। সেখানের সমস্ত কাজই বর্জিত হবে, সমস্ত কাজই প্রত্যাখ্যাত হবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, হাদিস থেকে বোঝা যায় যে এখানে যত কাজ আছে সেটা দোয়াও প্রত্যাখ্যাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম কোরআন এবং সুন্নাহ সম্মত যে মাহফিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সে মাহফিলে যে দোয়া হবে সেটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি মানে গ্রামে অনেককেই দেখছি যে বিভিন্ন এনজিও আছে, সেই এনজিও গুলো থেকে তারা মানে টাকা নিচ্ছে, মনে করেন যে 1 লক্ষ নিচ্ছে আর প্রতি সপ্তাহে কিস্তি হিসেবে সেটা শোধ করতেছে। তো দেখা যাচ্ছে যে সেভাবে নিয়ে নিয়ে তারা বছরের পর বছর এভাবে চলতেছে এবং তাদের অবস্থা উন্নতিও হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে তারা নিজেরাই। এটা আসলে ইসলামে কতটুকু মানে যুক্তিসঙ্গত? আমাদের জানার আছে সেখানে কি এই কার্যক্রম কি সুদ ভিত্তিক, সুদ দেওয়া হয়? জি জি জি, সুদ ভিত্তিক। আচ্ছা আচ্ছা, সুদ ভিত্তিক ভাবে তারা বছরের পর বছর ভাবে চলতেছে। মানে দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকা নিয়ে তারা মানে ব্যবসা লাগাচ্ছে বা ঘর বাড়ি করতেছে। স্পষ্ট হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। জি, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি শুনছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে সূরা মুলক এবং সূরা সিজদা মানে তিলাওয়াত করে তারপর ঘুমাতেন, তাছাড়া নাকি তিনি ঘুমাতেন না। তো এটা হাদিসটা কতটুকু সহিহ একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনাদের গ্রামে এনজিও থেকে টাকা নেওয়া হচ্ছে এবং কিস্তি শোধ করা হচ্ছে, এতে মানুষ স্বাবলম্বী হচ্ছে এবং এই কার্যক্রম চলছে সুদ ভিত্তিক। আপনার প্রশ্ন হলো এগুলো ঠিক আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সুদের ভিত্তিতে যে কোনো ধরনের লোন অথবা ঋণ নেওয়া, সুদি কারবার করা ইসলামে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, আহাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা বেচা কেনা লেনদেনকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুতরাং সুদের যত প্রকারের লেনদেন আছে ইসলামে অত্যন্ত গর্হিত একটি কাজ, বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওটাকে লানত বা অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সহিহ মুসলিমের 1957 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যে খায়, সুদ যে দেয় এবং সুদ যে লেখে এবং সুদে যারা সাক্ষী থাকে তাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। সুতরাং এটা অভিশপ্ত কাজ। সুদের মাধ্যমে যারা এই লেনদেন করছেন তারা হারাম কাজের মধ্যে রয়েছেন। এখানে যেই
মাইক্রো ক্রেডিট সিস্টেম, এই মাইক্রো ক্রেডিট সিস্টেমে বাহ্যিকভাবে যেটা পরিদিষ্ট হয় সেটি হচ্ছে মনে হচ্ছে যেন স্বাবলম্বী হচ্ছে এবং আর্থিক সচ্ছলতা অর্জন করছে। কিন্তু যেহেতু সুদের একটা দায়ভার এবং ঋণের একটা দায়ভার তার উপর থেকে যায়, শেষ পর্যায়ে গিয়ে তিনি ঋণ থেকে আর বের হতে পারেন না। কারণ এই মাইক্রো ক্রেডিট সিস্টেমে এটি এক প্রকারের অর্থনৈতিক শোষণ। অর্থনৈতিক শোষণ হওয়ার কারণে মনে হচ্ছে যেন তিনি খুব স্বাবলম্বী হয়ে যাচ্ছেন, এটা লৌকিক দেখা যাচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, কারণ ঋণের উপর বাড়িঘর তো হয়ে যাচ্ছে, কিন্তু ঋণ থেকে তিনি বের হতে পারতেছেন না। ঋণ তার থেকেই যাচ্ছে, ঋণ তার থেকেই যাচ্ছে। ঋণ মুক্ত হওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং জীবনযাত্রায় তার বড় ধরনের বিপর্যয় এবং মানে দুরবস্থা নেমে আসবে। যে দুরবস্থা তিনি শুধু হয়তো তার মানে কাঠামো, মানে আসবাবপত্র, দুনিয়ার সরঞ্জাম, এগুলো হয়তো মনে হচ্ছে যেন কিছু বেড়ে গিয়েছে, কিন্তু অন্যান্য দিক থেকে সে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, তার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে পরিপূর্ণ নির্মূল করে দেবেন। সুদের সাথে জড়িত হলে কোনো ব্যক্তি তার জীবনযাপনের সকল প্রকার প্রবৃত্তি, সকল প্রকার বরকত, প্রাচুর্য সবটাই তার হারিয়ে যাবে। এবং আমরা লক্ষ্য করেছি যে এই মাইক্রো ক্রেডিটের সাথে যারা জড়িত হয়েছে তারা হয়তো লৌকিকভাবে কিছু মানে উন্নতি তাদের হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে সুদে তারা জর্জরিত হয়ে জীবন যাপনে অনেক কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। এদের পার্সেন্টেজের সংখ্যা আমার এই মুহূর্তে জানা নেই, তবে এ ধরনের একটা সমীক্ষা চালানো হয়েছে যার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে না, এরা যদিও বাড়িঘর অনেকের হয়ে গিয়েছে, দেখা গিয়েছে যে অনেকে মানে গাড়ি ঘোড়া চলার চেষ্টা করছে, কিন্তু জীবন যাপনটা তাদের একেবারেই সুদমুক্ত হতে পারেনি, বরং ঋণের ভারে তারা একেবারেই মানে নুজ্জ হয়ে গিয়েছে, মানে নুয়ে গিয়েছে। ফলে এটি একটা বাহ্যিক সইন, শুধুমাত্র দেখা, মানে শুধুমাত্র দেখা, বাকি সুদ তাকে মানে এমন এক অবস্থায় নিয়ে যাবে যে অবস্থার পরিণতি হচ্ছে ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ফা ইন্না মাসিরাহু ইলা কিল্লাহ আও ইলা কুল্লাহ, যে এর শেষ পরিণতি হচ্ছে সে একেবারেই কষ্ট এবং মানে অল্পের দিকে ধাবিত হয়ে যাবে, নিজে সুদমুক্ত হতে পারবে না। এখন বর্তমানে অনেক ভাইকে দেখি যে অনেক টাকার মালিক রয়েছে, কিন্তু তারা অনেক টাকার ঋণও রয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। আপনি জানতে চেয়েছেন রাতে ঘুমে যাওয়ার আগে সূরা মুলক এবং সূরা সিজদা পড়া কি সুন্নাহসম্মত? সূরা মুলকের ব্যাপারে যে হাদিসটি রয়েছে সহিহ, সূরা সিজদার ব্যাপারে যে হাদিসটি রয়েছে দুর্বল, হাদিস দুর্বল, কিন্তু যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন। আলেমদের মধ্যে কেউ কেউ হাদিসটাকে মামুল বিহি বা আমলযোগ্য বলেছেন। সুতরাং সূরা সিজদা এবং সূরা মুলক যদি কেউ রাত্রে ঘুমের আগে পড়তে চান তিনি পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম ইকরামুল হক। জি ভাইয়া বলুন। আমনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি জি, গাইবান্ধার ভাই বলুন। হুজুর, আজকে আমার দুইটা প্রশ্ন হুজুর। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে মাগরিবের এই যে শেষে দুই রাকাত নফল নামাজ আছে, হ্যাঁ, মাগরিবের নামাজে যে শেষে 2 রাকাত নফল নামাজ আছে, জি, এই আমাদের এখানে এক হুজুর বলছিল যে প্রথম রাকাতে সূরা নাস, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস, এই সূরা পড়লে নাকি আল্লাহ তাআলা ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। এটা কতটা সঠিক? জি হুজুর বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর হলো যে আমাদের এখানে এক হুজুর দোয়াটা শিখেছে, আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত। এই দোয়াটা সঠিক কিনা ব্যাঠিক? এটা নাকি দোয়া করলে ঈমানের সহিত মৃত্যু হবে।
এক হুজুর বলছিল আল্লাহ তাআলা মিথ্যা নন। ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। এটা বাংলা অর্থটা কি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাগরিবের ফরজ শেষে 2 রাকাত নফল নামাজে যদি ফালাক এবং নাস পড়া হয়, এটা ফজিলত আছে, ইমানের সাথে মৃত্যু হবে। এবং শেষে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, একটি দোয়ার কথা, সেটিও পড়লে নাকি ইমানের সাথে মৃত্যু হবে, আর সেটির অর্থ কী? প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে মাগরিবের পরে যে 2 রাকাত নফল নামাজ পড়া হয় থাকে, এর ফজিলত সম্পর্কে একটি বক্তব্য এসেছে। সূরা ফালাক এবং নাস দিয়ে যদি আদায় করা হয় তাহলে ইমানের সাথে মৃত্যু হবে। প্রথম কথা, মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজের ব্যাপারে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। নফল নামাজ এর জন্য আলাদা কোনো হাদিস সাব্যস্ত হয়নি। যেমনিভাবে এই 2 রাকাত নফল নামাজের আলাদা ফজিলতের ব্যাপারেও কোনো হাদিস সাব্যস্ত হয়নি। যে ইমাম সাহেব বলেছেন তিনি হয়তো কোনো জাল জয়ীফ হাদিস থেকে, জয়ীফ হাদিস নেই আমার জানা মতে, হয়তো কোনো ব্যক্তির গবেষণা থেকে, ব্যক্তিগত গবেষণা থেকে এই বক্তব্য দিয়েছেন। যেহেতু ফজিলতের বিষয় ব্যক্তিগত গবেষণার সাথে জড়িত নয়, ব্যক্তিগত গবেষণার মাধ্যমে এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই ইসলামে। তাই মানে ইমানের সাথে মৃত্যু হবে এই ফজিলত বলা এই মানে এই কাজের এগেনিস্টে এটি একেবারেই সঙ্গত নয়। সুতরাং তার বক্তব্য সঙ্গত নয়। তিনি আমার মনে হচ্ছে যেন কারো গবেষণা, ব্যক্তিগত গবেষণা থেকে এই বক্তব্য দিয়েছেন। এরপরে আল্লাহুম্মা লাক্কিনি আল ঈমান ইনদাল মাউত, হে আল্লাহ আপনি আমাকে মৃত্যুর সময় ঈমানের তালকিন দিন, মানে ঈমানটা আমাকে স্মরণ করে দিন। এটা তো দোয়া সুন্দর, কিন্তু এই দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বাকি যদি কথা সুন্দর, কিন্তু এটা সুন্নাহ বলা যাচ্ছে না, সুন্নাহ নয়। বাকি যদি কেউ বলেন এমনি এই দোয়া করতে পারেন, কিন্তু এই কথা বলার অবকাশ নেই যে এই দোয়া বললেই সেই ব্যক্তি মানে তার ঈমানের উপর বা ঈমানের সহিত তার মৃত্যু হবে, এই কথা বলার অবকাশ নেই। যেহেতু এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেননি, এবং এই কথাও ফজিলতের মধ্যে বলেননি যে এই দোয়া যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ঈমানের সাথে মৃত্যু হবে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পুরান ঢাকা থেকে বলছি, লাভলি বলছিলাম হুজুর। জি বলুন। বলুন। জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, আমার কাছের এক ভাই, ও বিয়ে করছে কিন্তু ওর মা বাবা জানে না, পরবর্তীতে ওর মা বাবাকে জানিয়ে আবার ও বিয়ে করছে, এটা কতটুকু ইসলামের ইচ্ছা আছে? প্রথমে মা বাবাকে না জানিয়ে বিয়ে করেছেন, পরে আবার মা বাবাকে জানিয়ে আবার বিয়ে করেছেন? হ্যাঁ, আবারও ও বিয়ে করছে। একই মহিলাকে? জি 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 হুজুর। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমার স্বামী উনি আমাকে দিছে, স্বর্ণ দিছে, কিন্তু উনি আমাকে আগে বলে নাই যে তোমাকে আমি এটা মোহরানার হিসেবে দিলাম, কিন্তু উনি এখন আমাকে 15 বছর পরে বলতেছে যে আমি কিন্তু তোমাকে ওই জিনিসটা দিয়েছি, ওটা কিন্তু তোমার মোহরানা হিসেবে দিয়েছি। এখন এটা কতটুকু ইসলামের ইসে আছে হুজুর, এটাই জানার জন্য। আপনি কি আবারও মোহরানা দাবি করছেন? না না হুজুর, উনি আমাকে বলে নাই, উনি আমাকে না বলে দিছে। আচ্ছা, আপনি যা জানতে চাচ্ছেন স্পষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্ন, আপনার কাছের কোনো আপনজন মা বাবাকে না জানিয়ে এক মহিলাকে বিয়ে করেছে, আবার মা বাবাকে জানিয়ে সে একই মহিলাকে আবার বিয়ে করেছে, এটা ঠিক আছে কিনা? এটা ঠিক আছে বলতে কি বোঝাতে চেয়েছেন? মানে যেহেতু মা বাবাকে জানাই নাই, মানে জানানোর ব্যাপারটা সংশোধন করার একটা পদ্ধতি আবিষ্কার করেছে, আর কিছুই না। এটা নিজের মন গড়া একটা আবিষ্কার। এতে বিয়ের কোনো অসুবিধা হয়নি, বিয়ে তো প্রথমেই হয়ে গিয়েছে। কিন্তু বিয়ে ত্রুটি ছিল, বিয়ে ত্রুটিপূর্ণ বলতে মানে যদি মেয়ের অভিভাবক রাজি না থাকে বা মেয়ের অভিভাবকের সম্মতি না থাকে তাহলে বিয়ে ত্রুটিপূর্ণ ছিল। সেক্ষেত্রে বিয়ে পরবর্তীতে সেটা ত্রুটিমুক্ত হয়েছে। কিন্তু যদি মেয়ের অভিভাবক রাজি থাকে, শুধু সে একা বিয়ে করে মা বাবাকে না জানায়, পরবর্তীতে বিয়ে হওয়াটা শুধুমাত্র সামাজিক মানে আচরণ ছাড়া আর কিছুই না। এতে বিয়ের কোনো ধরনের মানে ক্ষতি নেই, মানে এর জন্য বিয়ে সমস্যা হবে এমন কিছুই না। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন, ওনার স্বামী বিয়ের সময় স্বর্ণ দিয়েছিলেন কিন্তু তখন বলেননি যে এটা মোহরানার বিষয়, এখন বলছেন যে ওটা তো মোহরানা হিসেবে দিয়েছি, এটা কেমন?
এখন যেহেতু বলেছেন তাহলে তো বলা হয়ে গেল, হয়তো তখন খেয়াল ছিল না, এখন বলেছেন বলা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আপনাকে মহারণা হিসেবে সেটা দেওয়া হয়েছে। আপনার যদি কোনো ক্লেম না থাকে, দাবি না থাকে, তাহলে আপনি সেটাকে গ্রহণ করতে পারেন। আর যদি আপনার ক্লেম থাকে, আপনি সরাসরি বলতে পারেন যে না, সেটা আমি মহারণা হিসেবে গ্রহণ করব না, বরং আমাকে মহারণা দিতে হবে। তাহলে আপনার এই স্পষ্ট বক্তব্য তিনি আগে যে বলেন নাই, এই কারণে তাকে অবশ্যই আপনার মহারণা আদায় করতে হবে। সামনে তো পবিত্র রমজান, বহুল কাঙ্ক্ষিত পবিত্র এবং মর্যাদাপূর্ণ মাস রমজান মাস। রমজান আমাদের জীবনে অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা রমজানকে কিভাবে গ্রহণ করি, রমজানে আমরা কেমন আচরণ করি, কেমন ইবাদত করি, এক্ষেত্রে আমাদের কি কোনো প্রস্তুতি থাকে? যে কোনো কাজে সফলতার জন্য প্রস্তুতি প্রয়োজন, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাস সম্পর্কে আমরা সবাই জানি, রমাদান মাসের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে এর প্রত্যেকটি মুহূর্ত, সেটা দিন হোক রাত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের আধারে পরিণত করেছেন। মানে প্রত্যেকটি মুহূর্তই মূলত ইবাদতের মধ্যে রয়েছে। দিনের শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু বান্দার জন্য দোয়া কবুলের সময়। যে কোনো ধরনের দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যদি সত্যিকার নিজের অন্তরকে খালেস করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পূর্ণরূপে বিনত হয়ে দোয়া করতে পারে, তাহলে তার দোয়া কবুল হয়ে যায়। আর রাত্রের সেই সূর্যাস্ত থেকে আরম্ভ করে একেবারে শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত পুরা সময়টাই এত গুরুত্বপূর্ণ যে এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার নৈকট্যের জন্য বিশেষ সময় হিসেবে আখ্যায়িত করেছেন। এর কোনো একটি সময় এমন হতে পারে যে একজন ব্যক্তির জীবনের মানে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ সময় পরিণত হয়ে যেতে পারে, মানে যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যেতে পারে, 83 বছরের কাছে কদর পেয়ে যেতে পারে। হ্যাঁ, 83 বছরের কাছে। সুতরাং এই দুটি বিষয় যদি আমরা আমাদের একটু বিবেচনায় আনি, সামান্য বিবেচনায় আনি, তাহলে আমরা বুঝতে পারবো যে কত বেশি গুরুত্ব রয়েছে এই মাসের, দিন হোক রাত হোক, দুটি সময়ই। এই যে গুরুত্বপূর্ণ সময়, এর জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার, আসলে আমরা কোন ধরনের প্রস্তুতি নেই। এক্ষেত্রে মানুষ 4 প্রকারের মানুষ রয়েছে। শুধু আজকে ওই দিকটা আমি আলোচনা করব। এক প্রকারের মানুষ আছে যারা রমাদান আর গায়রে রমাদান, রমাদান আর অরমাদান, মানে তাদের কাছে সবই সমান। যেমন তাদের কাছে রাত আর দিন সমান, সবটাই তারা অবহেলায় কাটাচ্ছে। রমাদান মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা, গুরুত্ব সম্পর্কে সামান্যতম উপলব্ধি নেই, কোনো ধরনের পরিবর্তন নেই, কোনো ধরনের চেতনা নেই যে তার সামনে আসলে কি আসছে। এ হচ্ছে সবচেয়ে বড় হতভাগা ব্যক্তি, যে নিজের জীবনের প্রকৃত মূলধন হারানোর জন্য মানে তার মানে সামনের দিকে ধাবিত হচ্ছে। হতে পারে যে মূলধন হারিয়ে যাবে, মূলধন থেকে সে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ধরনের লোকের সংখ্যা কম নয়, যারা রমাদান আর গায়রে রমাদানকে কোনো ধরনের মূল্যায়ন করতে পারেনি, ফলে তাদের কাছে জীবনের যাত্রা সব কিছুই সমান। দ্বিতীয় আরেক দল লোক রয়েছে, এরা রমাদানকে মৌসুম মনে করে এবং মনে করে যে এটা মানে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, কাজে লাগানো দরকার, এর সময় যেন নষ্ট না হয়। কিন্তু কি কাজে? কাজটা হচ্ছে দুনিয়ার কাজে। কারণ এখন জিনিসের দাম বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্য অনেক ব্যাপক হয়ে যাবে। ফলে প্রচুর লোককে আমি দেখেছি মানে রমাদান মাসে তাদের দিবসের সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের যে ডিনার আছে, এর কোনো সময় নেই। মানে বসে কোনোদিন তিনি খান না,
কারণ এটা এত গুরুত্বপূর্ণ মৌসুম, ব্যবসায় তারা এটাকে ব্যবসায়ের মৌসুম হিসেবে নিয়েছে। গোল্ডেন টাইম, হ্যাঁ গোল্ডেন টাইম। এখন থেকে তাদের প্রস্তুতি হচ্ছে গুদামজাত করা যায় কিভাবে, তৈল, ডাল, চাল ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমার বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। মানুষের কষ্ট হয় সেদিকে কোনো খবর নেই, মানুষের কি হবে না হবে সেটা তাদের দায়িত্ব নেই, পাপ পুণ্যের কোনো চেতনাই নেই না, কিন্তু তারা এটা মৌসুম হিসেবে গ্রহণ করেছে, ব্যবসার গুরুত্ব দিয়েই গ্রহণ করেছে। কিন্তু সেই ব্যবসাটা মানে আসল ব্যবসা নয়, সেটা হচ্ছে দুনিয়ার ব্যবসা। ফলে দেখা যাচ্ছে যে তারা প্রস্তুতি নিচ্ছে, খুব কঠিন প্রস্তুতি নিচ্ছে, গুদাম ভরপুর করে ফেলতেছে। কেউ খেজুর এনে ভরপুর করছে, কেউ ডাল এনে ভরপুর করছে, কেউ ছোলা এনে ভরপুর করছে ইত্যাদি ইত্যাদি। এই সব এই লোকগুলো তারা রমাদানের আসল হাকিকত বুঝতে পারেনি। দুনিয়ার এই ব্যবসায়ের জন্য, পার্থিব এই ব্যবসায়ের জন্য মূলত রমাদান মাস আসেনি, এই মাসের আগমন ঘটেনি। তৃতীয় দল হচ্ছে যারা এই মাসের ফজিলত এবং গুরুত্ব, শ্রেষ্ঠত্ব বুঝতে পেরেছে, যে না এটি আসলে বরকতের মাস, এটি আসলে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মানে মাস এবং কোরআন ও মাগফিরাতের মাস। এর পরতে পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের কথা বলেছেন, কিন্তু তারা ওয়াহুম ফি গাফলাতিন ইয়ামাহুন, তারা মানে গাফলাতের মধ্যে রয়েছে, গাফিলির মধ্যে রয়েছে, তারা অমনোযোগিতার মধ্যে রয়েছে। তারা জানে এবং তাদের এই ধারণা আছে যে ঠিক আছে এটা আসলেই খুব শ্রেষ্ঠ মা, প্রথম থেকেই সেই প্রস্তুতি নেয় নাই যে আগামীকাল প্রস্তুতি নিব। শয়তান তাদেরকে দুটি প্রজেক্ট দেয়, শয়তানের দুটি সুন্দর প্রজেক্ট, একটা হচ্ছে আত-তাসউইফ, যে আগামীকালেই সে ঠিক শুরু করে দেবে, আরো তো সময় আছে, আগামীকাল বলতে বলতে প্রথম দশক শেষ, এরপরে দ্বিতীয় দশক যখন প্রবেশ করে তখন মানে এখনই সুযোগ। কিন্তু অলসতা তাকে, অমনোযোগিতা তাকে এমন পর্যায়ে নিয়ে যায় দ্বিতীয় দশক শেষ। তৃতীয় দশক যখন আসে তখন সে চেষ্টা করেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না, যেহেতু অলসতার কারণে, অমনোযোগিতার কারণে তার সময়টুকু সে হারিয়ে ফেলে। ফলে এরা হচ্ছে গাফলার মধ্যে রয়েছে, কিন্তু এরা রমজান মাসকে বুঝতে পেরেছে। এরা ওয়াহুমুল খাসিরুন, এরাই প্রকৃত খাসিরুন, ক্ষতিগ্রস্ত। কারণ জানতেও পেরেছে সামনেও তার মানে সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগায় নাই। চতুর্থ দল হচ্ছে যারা রমাদান মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে জানতে পেরেছে, আগে থেকেই রমাদান মাসের জন্য একটা পরিকল্পনাও তৈরি করে নিয়েছে যে আমি এই রমাদান মাসে এই 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 কাজ করব, মানে রমাদান গাইড। হ্যাঁ, রমাদান গাইড, অথবা এর জন্য প্রকৃত নিয়ত, নিজের নিয়তটাকে আগেই সত্যিকার একটি নিয়ত, আর নিয়তুস সাদিকা, একটা সুন্দর নিয়ত করে ফেলেছে রমজান আগে পরিকল্পনা নিয়েছে, একটা শাবান মাসেই একটা সুন্দর নিয়ত করে ফেলেছে, যে নিয়তের মধ্যে একটু অনেকগুলো ভালো কাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইযা হাম্মা আবদি বিহাসানাতিন, যখন আমার বান্দা কোনো একটা ভালো কাজ করার জন্য মানে ইচ্ছা পোষণ করে, ওয়ালাম ইয়াফআলহা, কিন্তু করে না, ইউকালু, বলা হয় তাকে, উকতুবু লাহু হাসানাতান, তার জন্য ভালো কাজটা লিখে দাও। তাহলে এরা কিন্তু এরা নিয়ত করার কারণেই এদের মানে সেই নিয়তটা সত্যিকার নিয়ত হতে হবে, আর নিয়াতুস সাদিকা, আন্তরিকভাবে। তাহলে এই জন্য প্রস্তুতির প্রথম প্রস্তুতি হচ্ছে আর নিয়াতুস সাদিকা, মানে আন্তরিকতার সাথে যে আমি রমাদানে এই কাজ করব, এবং আল্লাহ তাআলার কাছে আমার একটাই কামনা, এই কাজগুলো আমি করতে চাই রমাদানের মধ্যে। রমাদানে আমি কিয়াম করতে চাই, রমাদানে আমি সিয়ামগুলো যথাযথভাবে পালন করতে চাই, রমাদানে আমি অন্তপক্ষে 100 লোককে ইফতার করাতে চাই, রমাদানে অন্তপক্ষে আমি মানুষদেরকে খাবার দিতে চাই, কিছু কোরআন খতম করতে চাই, রমাদানে কোরআনে কারীমের তিলাওয়াত এবং মুদারাসা করতে চাই, রমাদান মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে তাসবিহ আজকার রয়েছে সেই আজকারগুলো আমি করতে চাই, ইত্যাদি ইত্যাদি, যাতে রমাদান মাসটাকে আমি সত্যিকারভাবে কাজে লাগাতে পারি। তো এই যে কাজ, মানে এই কাজের যারা নিয়ত করবে, আর সেই নিয়তটা যদি তাদের সত্যিকার মানে আন্তরিকভাবে একেবারেই
মানে কোনো ধরনের অকপটতার সাথে অকৃত্রিমতার সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি যদি সে ভালো কাজ নাও করতে পারেন তিনি এর ফজিলত পেয়ে যাবেন। নিয়তের গুণে আর বাস্তবে করলে তো ফজিলত আরও বেশি পাবেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হইলো সকালে ফজরের নামাজটা আমি যদি একটু দেরি হয়, 8টা-9টা বাজে যায়, ওই টাইমে আমি কোন সময় ফজরের নামাজটা পড়বো? মাঝে মাঝে একটু ছুটে যায় আর কি। তো আমি কয়টা বাজে ফজরের নামাজটা পড়লে আমার ফজরের নামাজটা হইব, কবুল হইব? আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হইলো আমার এই নাতিনের নাম মিম রাখা হয়েছে, মিমটা রাখা দিয়ে সঠিক হয়েছে নাকি? সঠিক মিম বলে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার ফজর নামাজ আদায়ে বিলম্ব হয়, দেরি হয়, 8টা-9টা বেজে যায়, কখন পড়লে এই সালাত কবুল হবে? কেন এই সালাত আপনার নষ্ট হচ্ছে বা আপনি সালাত সময় মতো আদায় করছেন না? যদি ঘুমের কারণে হয়, ঘুম থেকে জাগার সাথে সাথেই জাগ্রত হওয়ার পরেই উজু করবেন, উজু করে সালাত আদায় করবেন। এটাই আপনার সালাতের সময়। এই সময় আপনাকে অবশ্যই সালাত আদায় করে নিতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ডিলে করে থাকেন তাহলে আপনার সালাত গুনাহগার হবেন এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কবুল করতে পারেন। নাতির নাম মিম রেখেছেন, ঠিক আছে কিনা? মিম রাখতে পারেন, মিম রাখা না জায়েজ নয়। জি, আমরা তো নামের অর্থ বলতে চাই না, এটা আবার আপনাদের স্মরণ করে দিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী মিন্টু বলছি ঢাকা থেকে। আমি আগে একটু ক্ষমা চেয়ে নিই, অনেক সময় আপনাদেরকে অনেক প্রশ্ন করলে আপনারা একটু বিরক্ত ফিল করেন যে এটা তো আগে উত্তর দিয়েছি। আসলে একটা প্রশ্নের অনেক দীর্ঘসূত্রিতা থাকে, সম্পূরক প্রশ্ন থাকে। আমরা তো আপনাদের সাথে দ্বিতীয় কথা বলতে পারি না, এই কারণে বলি। আমি এখন একটু কথা বলছি এই লাইনে যে একটু আগে যে একজনের মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজের কথা বলছেন, আপনারা বলছেন যে নফল নামাজ মাগরিবের নামাজের পর বলতে 2 রাকাত নফল নামাজ, এটা নাই, এটা সঠিক না। কিন্তু দীর্ঘ আমাদের জন্ম থেকে দেখে আসছে মাগরিবের পরে, জোহরের পরে, এশার পরে 2 রাকাত। একটু হোল্ড করেন, আমরা মাগরিবের একটু হোল্ড করেন। আপনি একটু থামুন, থামুন। আপনি তো শায়েখ কথা বলছেন, একটু থামুন। একটু থামুন জি, আপনি একটু থামুন। মাগরিবের নামাজের পরে যদি কেউ নফল নামাজ পড়ে, আমরা বলেছি নফল নামাজ পড়তে পারবে না, কথা বলছি না। আপনি তো আমাদের বক্তব্যটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা বলেছি যে নফল নামাজের জন্য কোনো হাদিস নেই, কথাটা বুঝতে হবে। মানে আপনি তো প্রশ্ন না বুঝেই এরপরে মানে আপনি কন্ট্রাডিক্ট করতেছেন না বুঝেই, হলো না বিষয়টি। হ্যাঁ, তো নফল নামাজের পরে হাদিস নেই, ঠিক আছে? নফল হচ্ছে অতিরিক্ত নামাজ, এই জন্য বিষয়গুলো না বুঝে কথা বলার আগে নফল নামাজ তো সবসময় পড়তে পারে। হ্যাঁ, পড়তে পারেন। আপনি মাগরিবের পর নফল নামাজ পড়তে তো আমরা নিষেধ করি নাই। এবার বলুন আপনি কি বলতে চাচ্ছেন। প্রত্যেকটা জিনিস বুঝার চেষ্টা করবেন, তাহলে আপনি উপকৃত হবেন। জি, আমি আপনার সাথে একমত। জি, নফল তো সবসময় পড়তে, জি জি, যে কোনো সময় পড়তে পারবেন, মাগরিবের পরে পড়তে হবে। প্রশ্নটি বলুন। আমি আপনার কথাটা আমি একমত হলাম, কিন্তু কথা হলো নফল তো সবসময় পড়তে পারে। তাইলে এই যে আমার বক্তব্যটা হলো মাগরিব, জোহর এবং এশার পরে হাদিসে নাই কোনো নফল নামাজ। এই যে প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি বলুন ভাইয়া? প্রশ্নটা কি বলুন? আপনার প্রশ্নটা কি বলুন? ভাইয়া, হাদিস এই নামাজগুলা কি তিন নামাজের পরে কি যে নফল নামাজ কি হাদিস সম্মত না? না। ধন্যবাদ আপনাকে। এই নফল নামাজ কি হাদিস সম্মত না মাগরিবের পরে? আমি তো বলছি যে নফল নামাজের জন্য কোনো হাদিস নেই। নফল নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন, পড়লে তো মানে মাগরিবের পরে পড়তে পারবেন, জোহরের পরে পড়তে পারবেন। আপনি তো ভাই প্রশ্নটা পুরোটাই বুঝেন নাই। যে প্রশ্ন আমরা যেই উত্তর দিয়েছি সেই উত্তরটা এই প্রশ্ন ছিল না। নফল নামাজ তো মাগরিবের পরে পড়তে পারবেন, ইশার পরে পড়তে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি বলুন। হ্যাঁ জি বলুন। যে টেবিলে যে চেয়ারে বসে পাও নিচে নামে টেবিলে কোরআন কোরআন পড়তে পারবো? কি চেয়ারে টেবিলে কোরআন রেখে কোরআন পড়া? হ্যাঁ, চেয়ারে বসে মানে পাও নিচে রেখে আর ওই যে টেবিলে কোরআন রেখে। জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে যে আমরা যে মাসে যে অসুস্থ থাকি তো সময় যে সন্দেহ বাদন শুরুর আগে 2 ওয়াক্ত নামাজ কাজা হয় এবং সুস্থ হওয়ার আগে 2 ওয়াক্ত নামাজ কাজা, ওই ক্ষেত্রে কি করতে পারি? এখন কি সন্দেহ বাদনকে পরে কাজা পরে দিব নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি চেয়ারে বসে পা নিচে রেখে টেবিলে কোরআন রেখে কোরআন পড়তে পারবেন কি না? হ্যাঁ, পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনি মানে টেবিলে কোরআনে করিম রেখে আপনি যদি বসে পা নিচে রেখে ঝুলে কোরআনে করিম তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে কোনো ধরনের বাধা নেই, করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন মাসিক প্রসঙ্গে, এই অসুস্থতা প্রসঙ্গে অনেক সময় সন্দেহভাজন বিষয় চলে আসে, তখন কি করবেন? সন্দেহজনক বিষয় যদি আসে থাকে তাহলে সেটা অবশ্যই আপনার প্রশ্নটা এটি সুনির্দিষ্টভাবে যে কোনো আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা টেলিভিশনের প্রশ্ন নয়। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যেন এটি কি মানে হাইজ এর ব্লাড নাকি আসলে হাইজের ব্লাড নয়, এ ব্যাপারে সন্দেহ হয় থাকে, আর গালিব উদ্যান যদি আপনার মানে ধারণা প্রবল হয় যে এটা হাইজ নয় হলে তাহলে এটাকে ইস্তেহাদা বলা হয় থাকে, অর্থাৎ ফলস ব্লাড। তাহলে ফলস যদি হয় থাকে তাহলে এই অবস্থায় আপনি গোসল করে পবিত্র হয়ে সালাত আদায় করবেন। তবে আপনার এই মাসআলাটি অবশ্যই যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে সরাসরি মানে সুনির্দিষ্টভাবে পরামর্শ নিলে আপনি উপকৃত হবেন বেশি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাজশাহী থেকে সাইফুদ্দিন। হ্যাঁ জি বলুন। আমাদের দেশে মাওলানারা 2 রকম বিভক্তি, কেউ বলছে কিয়াম করা যাবে, কেউ বলছে কিয়াম করা যাবে না। আসলে কিয়াম শব্দের অর্থ কি, কিয়ামটা করা যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি। এই যে জমি বন্ধক নেওয়া যেটা বলে, যেমন আপনার 10 কাঠা জমি আছে, আমি 2 লক্ষ টাকা দিয়ে বন্ধক নিলাম, আপনি আমার টাকা ব্যাক দিলেন, তখন আমি আমার জমি ছেড়ে দিলাম, এটা কি হাদিস সম্মত কিনা? জমি বন্ধক? জি জি। প্রশ্ন পেয়েছেন এটা? জি পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম যে প্রশ্নটি কিয়াম প্রসঙ্গে মাওলানারা 2 রকম কথা বলছেন, এগুলি কি এখনও এই বিষয়টি প্রশ্ন করার মতো অবস্থায় আছে? এটা সমাধান কি হয়নি? কি বলবেন? ধন্যবাদ। কিয়াম করা মানে দাঁড়ানো, আর কিয়ামের যে পরিভাষা রয়েছে সে পরিভাষা হচ্ছে কিয়াম মানে দাঁড়ানো। জি। তো কিয়ামের যে পরিভাষা রয়েছে সে পরিভাষা হচ্ছে মিলাদ মাহফিল নামে একটি মানে আনুষ্ঠানিকতা হয়ে থাকে। ওই আনুষ্ঠানিকতায় হঠাৎ করে দরুদ পড়তে পড়তে একদল লোক দাঁড়িয়ে যায়। তারা এই আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তারা দাঁড়িয়ে যান। এই আকীদাটি পরিপূর্ণ ইসলামে গর্হিত এবং একেবারেই মানে প্রত্যাখ্যাত আকীদা। এর চেয়ে গোমরাহি আর কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে রয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হন না। সুতরাং এই আকীদা যদি পোষণ করেন এবং এই আকীদার ভিত্তিতে যদি কেউ কিয়াম করে থাকেন, এটি বড় ধরনের বিভ্রান্তি এবং হেদায়েতভ্রষ্ট বক্তব্য, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমা লঙ্ঘন, গুলু, এক প্রকারের কুফরি। আর এই কিয়াম পড়া এবং না করা, কেউ বলেন করা যাবে, কেউ বলেন করা যাবে না। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফ কিসের উপর? এই ইখতিলাফের কি কোন বিষয়ে? এই ইখতিলাফ হচ্ছে মিলাদের ব্যাপারে। তো মিলাদ আগে জানতে হবে, তাহলে কিয়ামের আগে জানতে হবে যে মিলাদ ঠিক আছে কিনা। মানে এই ভাই যে প্রশ্ন করেছেন, এই ভাইকে আগে জানতে হবে যে কিয়াম করব না করব কি করব না, এর আগে আমাদেরকে জানতে হবে যে মিলাদ এর হুকুম কি। যদি মিলাদের হুকুম জানতে চান তাহলে প্রথমেই আমরা জানবো যে মিলাদই তো বেদাত, মিলাদেরই তো কোনো হাদিস দ্বারা অস্তিত্ব নেই।
মিলাদি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিনরা করেন নাই, আইম্মাতুল ইজতিহাদ যে ইমামদের কথা আমরা বলে থাকি সেই ইমামরা কেউ করেছেন প্রমাণিত হয় নাই। সুতরাং প্রশ্নই আসে না, যেখানে মিলাদেরই অস্তিত্ব নেই সেখানে কিয়াম করা যাবে কি যাবে না, এই প্রশ্ন করাটা একেবারে অবান্তর, একেবারে অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। কারণ মিলাদই তো নেই। সুতরাং যে জিনিসের অস্তিত্ব নেই সেই জিনিসের পরবর্তী যা আছে সবটাই বাতিল, প্রশ্নই আসে না এই নিয়ে আবার প্রশ্ন করা যেতে পারে। এই বিষয়ে আমরা প্রচুর উত্তর দিয়েছি, হয়তো আপনি আগে থেকে জানেন নাই এই জন্য প্রশ্ন করেছেন। আপনার মাধ্যমে আমরা এটা আবারও জানিয়ে দিতে চাই, কিয়ামের কথা তখনই তো আসবে, বৈধতা অবৈধতার বিষয়টি, যখন মিলাদের ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছবো। মিলাদ কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে কিনা? না, মিলাদই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা ব্যক্তিগত দরুদ পড়ব, সেটা সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রশ্ন জমি বন্ধক প্রসঙ্গে। না, জমি বন্ধক নেওয়া এটি শরিয়া সম্মত বিষয় নয়, এবং এর মধ্যে সুদি কারবার রয়েছে, এর মধ্যে সুদি কারবার রয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আমার শ্বশুর উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ, তা আমি যেহেতু পর্দা মেনটেন করি, কিন্তু তারপর আমি শ্বশুরের সেই সময় উনার স্ট্রোক করেছে, উনি এখন হাসপাতালে ভর্তি, উনার 90 বছর বয়স। তা আমি উনার হাতে পায়ে মাথায় এসব তেল হয়তো সেই সময় ম্যাসেজ করছিলাম। তা আমার জন্য তাকে কতটুকু স্পর্শ করা জায়েজ আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একবার হজ করেছি ওমরা করার নিয়তে, আমি একটা প্লাস্টিক ব্যাংকে কিছু টাকা রাখি। তা আমি যেহেতু জাকাত দিই, তাই যে সামনে রমজান মাস আসছে, তা আমার কি ওই প্লাস্টিকের ব্যাংকটা কেটে ওই সময় ওই টাকাটাও হিসাব করে জাকাতের মধ্যে দিতে হবে কিনা, না পরে একবারে যখন আমি ভাঙবো তখন দিতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার শ্বশুর খুবই অসুস্থ বয়স্ক ব্যক্তি, আপনি প্রয়োজনে তার হাত পায়ে মেসেজ করে দিয়েছেন, এটি ঠিক আছে কিনা? না, এই কাজটি যদি উনার কোনো ব্যক্তিগত উনার কোনো লোক থাকে, উনার সন্তানদের মধ্য থেকে কেউ থাকে, তাদের জন্যই করা বৈধ এবং সঙ্গত। কিন্তু যদি কোনো লোক না থাকে তাহলে যে কোনো একজন তো অবশ্যই করতে হবে, যেহেতু চিকিৎসা, সুস্থতা এবং পরিচর্যা, শুশ্রূষা এগুলো তো করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি করে থাকেন এবং সেখানে আপনার যদি অবস্থান সংযত হয়ে থাকে, তাহলে আপনার জন্য এটি জরুরতের জন্য, ওজরের জন্য জায়েজ। কিন্তু ওজরের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য আপনি আপনার শ্বশুরকে মেসেজ করে দেওয়া, পা মেসেজ করা ইত্যাদি আপনার জন্য স্বাভাবিক অবস্থায় বৈধ নয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের বিরতিতে যেতে হবে। উনি উমরার জন্য কিছু টাকা প্লাস্টিক ব্যাংকে জমা করেছেন, এখন জাকাত প্রসঙ্গে কি করবেন? ওটা যখন ভাঙবেন তখন জাকাতের সাথে যোগ করবেন? হ্যাঁ, এটা তো ভাঙার পরেই আপনি জাকাতে যেহেতু এটা একত্রিত করছেন, যখন ভাঙ্গা হবে 1 বছর হলে এর উপর জাকাত আসবে, 1 বছর হলে এর উপর জাকাত আসবে, একসাথেই সেখান থেকে আপনি জাকাত আদায় করবেন যদি 1 বছর হয়। জি, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সৈয়দপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যে আসলে আমরা যদি রোজা রাখার পরে তারাবির নামাজ না পড়ি, তাহলে রোজার উপর কোনো প্রভাব পড়বে কিনা বা আমি গুনাহগার হব কিনা? আর তারাবির নামাজ আসলে কয় রাকাত? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইফতারের সময় রমজান মাসে ইফতারের নামে ইফতার মাহফিল বা ইফতার পার্টি যে আয়োজন করা হয়, সেই পার্টিগুলো আসলে কতটুকু ইসলাম সম্মত, সেটা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সামনে তো রোজা প্রসঙ্গে আপনি জানতে চেয়েছেন। রোজা রেখে তারাবি না পড়লে রোজার ক্ষতি হবে? আর তারাবি কয় রাকাত? যদি রোজা রাখেন আর তারাবি সালাত আদায় না করেন, তাহলে সিয়ামের ফজিলত পেয়ে যাবেন, কিন্তু কিয়ামের ফজিলত পাবেন না। কিয়ামের ফজিলত পাবেন না। তারাবির নামাজ হচ্ছে কিয়াম রমাদান,
রমাদান মাসে রাতে কিয়াম আর দিনে সিয়াম। তো সিয়ামের ফজিলত পাবেন, কিয়ামের ফজিলত পাবেন না, তাহলে আপনার রাতটা আপনার কাজে লাগলো না। যে রাতটা আপনি কাজে লাগাতে পারতেন সেটা কাজে লাগালেন, রাতটা কাজে লাগালেন না। হ্যাঁ, সেখানে সিয়ামের কোনো ক্ষতি হবে না, সিয়ামের সাথে কিয়ামের কোনো সম্পর্ক নেই। কিন্তু সত্যিকার সায়েম তো ওই ব্যক্তি যে ব্যক্তি সিয়ামের মাধ্যমে নিজের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়াকে এস্টাবলিশ করবেন, আল্লাহ তাআলা তাকওয়াকে লালন করবেন, ধারণ করবেন। এবং আপনি যদি আল্লাহর তাকওয়াকে ধারণ করে থাকেন তাহলে আপনি রাতের বেলায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ানো দরকার তখন দাঁড়াবেন না। এটা নীতিগত দিক থেকে, চেতনাগত দিক থেকে এটা হচ্ছে একেবারে সাংঘর্ষিক বিষয়। মিলছে না, কোনোদিন মিলবে না। কি ক্ষতি হবে না হবে সেটা তো পরের কথা, কিন্তু এটা মিলবেই না। এটাও আপনাদের খেয়াল রাখতে হবে, যেটা আদৌ মিলে কিনা। এটা আদৌ মিলে না। সেক্ষেত্রে কারো যদি ওজর থাকে, তিনি তারাবির নামাজ না পড়েন, সেটা ভিন্ন কথা। ওজর থাকলে তারাবির নামাজ না পড়ে ভিন্ন কথা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, আলেমগণ সুন্নতে মুআক্কাদা বলেছেন তারাবিহের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব দিয়েছেন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? তার কারণ হচ্ছে এর চেয়ে বড় ফজিলতের বিষয় আর নেই। এখানে লাইলাতুল কদর রয়ে গিয়েছে, এই জন্য এর ফজিলত অনেক বেশি। সুতরাং যদি আপনি তারাবিহের সালাত আদায় করতে না পারেন কোনো ওজরে, তাহলে সেটা আপনার জন্য হয়তো মানে হতে পারে বা আপনার জন্য, কিন্তু ইচ্ছাকৃতভাবে তারাবিহের সালাত ত্যাগ করা এই কাজটি উচিত নয়। এতে গুনাহ নেই, ফজিলত থেকে তো বঞ্চিত, ফজিলতে এতে গুনাহ নেই, কিন্তু এই কাজটি উচিত নয়। কারণ এখানে বড় ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। যেদিন আল্লাহর বান্দাগণ একটি হাসানার জন্য, মানে একটি সওয়াবের জন্য, একটি ভালো কাজের জন্য মানে যেদিন অভাব বোধ করবে, যেদিন তারা মানে হয়রান, মানে নিজেদের দুনিয়ার সব সম্পদ দিয়ে দিতে চাইবে, দুনিয়ার সমস্ত কিছু মানে মানে এর ফিদিয়া হিসেবে, বিনিময় হিসেবে দেওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, তো সেদিন আপনি এর গুরুত্ব বুঝতে পারবেন। আজকে হয়তো এই গুরুত্ব বুঝতে পারছেন না, এই জন্য মানে এটাকে খুব ছোট করে দেখার বিষয় নয়। তিনি জানতে চেয়েছেন তারাবির সালাত কয় রাকাত? তারাবির সালাতের রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। তারাবির সালাত হচ্ছে কিয়ামের সাথে জড়িত। কিয়াম হচ্ছে কতক্ষণ আপনি দাঁড়ান? কিয়াম হচ্ছে রাতের সাথে জড়িত। রাতের আপনি কি 1/3 দাঁড়াবেন, না অর্ধেক রাত্র দাঁড়াবেন, না 2/3 দাঁড়াবেন? মানে আপনি যতক্ষণ দাঁড়াতে পারেন ততক্ষণই আপনি দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। যদি আপনার দাঁড়ানোটা মানে লম্বা দাঁড়াতে পারেন তাহলে আপনার রাকাত সংখ্যা কী হবে? কমে আসবে। আর যদি আপনার দাঁড়াতে আপনি মানে লম্বা দাঁড়াতে না পারেন তাহলে আপনি ওই দীর্ঘ সময় দাঁড়ানোর জন্য আপনার রাকাত সংখ্যা কী হবে? বৃদ্ধি পাবে, রাকাত সংখ্যা বৃদ্ধি পাবে। এর রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাহকিকের মধ্যে কথাই বলেছেন এবং এটাই বিশুদ্ধ মত। তাহলে হাদিস এটাকে রাতে আমরা কতটা দীর্ঘ সময় কিয়াম করলাম, দাঁড়িয়ে সালাত আদায় করলাম, কেউ তো আপনার 8 রাকাত সালাত আদায় করতে 4 ঘন্টা লাগতে পারে, আবার কেউ দেখা যায় 20 রাকাত সালাত আদায় করতেছেন 1 ঘন্টায় বা আধা ঘন্টায়। তাহলে এখানে তো মূল বিষয়টা হলো রাকাত সংখ্যা না, কতক্ষণ আমি সালাতে কিয়ামে দাঁড়ালাম, ওইটাই হলো মূল কথা। ওইটাই হলো মূল কথা। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এটা আসলে আমাদের লোকেরা জানার কথা। যদি সূরা মুজাম্মিল পড়ে একবার পড়লেই স্পষ্ট হয়ে যাবে যে মূলত রাতের নামাজ কতক্ষণ দাঁড়িয়ে রাকাতের সাথে জড়িত নয়, এটা হচ্ছে রাতের সাথে জড়িত। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন, রমজানে দেখা যায় আমাদের সমাজে অনেকে ইফতার মাহফিল করে থাকেন, আবার অনেকে ইফতার পার্টি করে থাকেন, নানা রূপ আছে, এই বিষয়গুলি কেমন উনি জানতে চেয়েছেন। যদি এর নিয়ত হয়, উদ্দেশ্য হয় রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, তাহলে এই কাজটি হাদিস দ্বারা প্রমাণিত সহিহ কাজ এবং এর ফজিলত রয়েছে রোজাদারদের ইফতার করানো। কিন্তু এই কাজের যদি উদ্দেশ্য হয় মানে কোনো এজেন্ডা বাস্তবায়ন করা, অন্য লক্ষ্য, কোনো ঘরানা তৈরি করা, বুঝতে পারছেন, কোনো টেন্ট তাবু বানানো, গ্রুপিং করা, তাহলে এটি সওয়াব থেকে বঞ্চিত একটি কাজ। লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটার উপর নির্ভর করবে মানে এই কাজটি কতটুকু সঙ্গত হবে। ইফতার পার্টি, ইফতার মাহফিল, এগুলো আমাদের সমাজে বর্তমানে
এগুলো ভিন্ন রূপ পরিগ্রহণ করেছে। সেটা হলো এগুলোর আকার ধারণ করেছে নানা রূপে, রাজনৈতিক অথবা মানে সামাজিক, অথবা কেউ কেউ মানে নিজের প্রতিপত্তি প্রকাশ করার জন্য এই কাজগুলো করে থাকেন। যদি এই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই কাজগুলো সঠিক নয়। যদি ইবাদতের উদ্দেশ্য হয়, ইফতার করার ব্যাপারে হাদিস যেহেতু রয়েছে, তাহলে এই কাজ যদি কেউ শুধুমাত্র রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করার জন্য দ্বীনি চেতনা করে থাকেন, তাহলে এটি ঠিক আছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মসজিদের মাইকে আযান ব্যতীত অন্য কোনো ঘোষণা দেওয়া যায় আছে কি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে যে নবীজির জীবনী নিয়ে। জি, আসলে নবীজির জামাই হচ্ছেন ওনার চাচাতো ভাই, বর্তমান তো সেই সম্পর্কটা জায়েজ নেই। কি নবীজির জামাই হচ্ছে তার আপন চাচাতো ভাই। জি, বর্তমান তো সেই সম্পর্কটা জায়েজ নেই, এটা নিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাইকে আজান ব্যতীত অন্য কোনো ঘোষণা দেওয়া কি জায়েজ আছে? মাইকে আজান ব্যতীত কোনো ব্যক্তিগত মাসলাহাত, ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে কোনো ঘোষণা দেয়া, অথবা কোনো ধরনের ব্যক্তির হারানো বস্তুর ঘোষণা দেয়া, অথবা কোনো বেচা কেনা লেনদেনের ঘোষণা দেয়া, যেগুলোর স্বার্থ কোনো ব্যক্তিরও হতে পারে অথবা কোনো গ্রুপেরও হতে পারে, এই সব কিছুই হারাম বা অবৈধ। কিন্তু যদি মসজিদের সমাজের সাথে জড়িত হয়, মানুষের কল্যাণের সাথে জড়িত হয়, তাকে এই ধরনের ঘোষণা দেওয়ার ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি সকলের মাসলাহাত কল্যাণের সাথে জড়িত হয়, মসজিদ কেন্দ্রিক সমাজ হয়, মসজিদ সমাজ তো মসজিদ কেন্দ্রিকই, আমাদের সমাজ মসজিদ কেন্দ্রিকই, সেক্ষেত্রে মসজিদের মাইকে মানে সকলের মাসলাহাতে জড়িত কোনো বিষয় হলে সেটা ঘোষণা দেয়া একদল আলেম জায়েজ বলেছেন। কারণ হচ্ছে এখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিগত বিষয় নয়, যেহেতু সকলে এর মাধ্যমে উপকৃত হবে, এই জন্য এই কাজটি করা জায়েজ রয়েছে। কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে, মসজিদের মাইক মানে যদি এভাবে কমন করে দেওয়া হয়, হতে পারে যে সকল ঘোষণার জন্য লোকেরা এসে খুবই সতর্কতামূলক হতে হবে সেটা। যেহেতু এটি ইবাদতের জায়গা, এখানে শুধুমাত্র আজানের জন্য মানে ঘোষণা দেওয়ার বৈধতা রয়েছে, সেক্ষেত্রে উচিত হচ্ছে মানে যথাসম্ভব এই কাজ বর্জন করা। এখানে আপনি খুবই সতর্কতা বিষয় উল্লেখ করেছেন, আপনি স্পষ্ট করেছেন মসজিদের মাইকের মূল কাজ হলো আজান দেওয়া। আরেকটি প্রশ্ন উনি করেছেন, নবীজির জামাই ছিলেন ওনার আপন চাচাতো ভাই, বর্তমানে কি এটি চলবে? কি মানে এটা কি বোঝাতে চেয়েছেন? নবীজির মেয়েকে তার চাচাতো বোনকে বিয়ে করতে জায়েজ না জায়েজ হওয়ার তো কোনো কারণ নেই, যদি ইসলামে জায়েজ না। ওনার মেয়েকে চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জায়েজ তো এটা। চাচাতো ভাইয়ের কাছে তো বিয়ে দিতে পারবে নিজের মেয়েকে, কোনো অসুবিধা তো দেখি। তো বর্তমান সময়েও নিজের চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়া যাবে বর্তমান সময়ে, কোনো সমস্যা নেই। হয়তো এখানে আমাদের সামাজিকভাবে হয়তো এটা একটা দৃষ্টিকটু মনে করা হয়, আমি জানি না কোথায় দৃষ্টিকটু, কিন্তু শরীয়তভাবে কোনো না। প্রচুর জায়গায় প্রচুরই তো চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দেওয়া হচ্ছে, প্রচুর বিয়ে দেওয়া হচ্ছে মেয়েকে চাচাতো ভাইয়ের কাছে। এটা জায়েজ, এটা না জায়েজের কি রয়েছে? আপনি কোত্থেকে নিজে ইসলাম আবিষ্কার করছেন আমার জানা নেই, এটা একেবারে বৈধ বিষয়। চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দিতে পারবে, মানে মানে এটা বলছে যে সম্পর্কে মেয়ের চাচা হয়। সম্পর্কে মেয়ের চাচা হয়, চাচা হয় কিভাবে? চাচা তো না, বাবার চাচাতো ভাই চাচা হবে না? আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা হয়, কিন্তু মানে চাচা হচ্ছে কি মানে অন্যজন, মানে রাসূল তার চাচাতো ভাইয়ের কাছে নয়, তার চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে আপন মেয়েকে। এটা বর্তমান সময়ে জায়েজ। জি আপন চাচাতো ছিলেন না, সম্পর্কে চাচাতো ভাই ছিলেন। চাচাতো ভাইয়ের কাছে বলা হচ্ছে, চাচা নয়। না, চাচাতো ভাইয়ের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন কি? হামজা ইবনে আব্দুল মুত্তালিব।
আর আলী ইবনে আবি তালেব, আবু তালেব ওনার চাচা ছিলেন, আবু তালেবের ছেলে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু কাছে উনি নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন। চাচা তো ভাই ছিলেন, চাচা নয়। না, চাচা তো ভাইয়ের কাছে। হ্যাঁ, তো চাচা হবে কি? জি, তার মানে ওই মেয়ের ছিল চাচা। হ্যাঁ, মেয়ের চাচা ছিল। মেয়ের চাচা কিভাবে হবে? মেয়ের চাচা তো ভাই। আবু তালেব তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তো এই চাচা মেয়ের কি হচ্ছে? চাচা তো ভাই, তো মেয়ের চাচা তো ভাই। জি জি। আলী রাদিয়াল্লাহু আনহু হলেন চাচাতো ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের কাছে আপন মেয়েকে বিয়ে দিয়েছেন, সেটা তখনও জায়েজ ছিল, এখনো জায়েজ আছে। এখনো জায়েজ আছে, এখনো জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন বলতে চেয়েছিলাম। জি। আসলে আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজি ছিলেন আগে, তার সব সময় আসলে পারিবারিক সমস্যার কারণে ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা মানে তাহাজ্জুদের নামাজও পড়তো, সবসময় মসজিদে খুব ইবাদত করতো। কিন্তু সে চাকরির ক্ষেত্রে 6 মাস চাকরি করলে আবার 6 মাস তার বেকার অবস্থা থাকে। মানসিক সমস্যা একটা তার ভিতরে ঢুকে গেছে, এর জন্য এখন মানে নামাজটা পড়তে চায় না ঠিক করে। মানে ওর একটা মানে কষ্ট তার ভিতরে, এটার কোনো কিছু, এটা কিছু বলার মানে আমি খুব টেনশনে থাকি এই ব্যাপারটা যে আমার স্বামী নামাজ পড়ে না এর জন্য। মানে উনি এখন একটা কষ্ট থেকে নামাজে অনিয়মিত, কখনো পড়েন কখনো পড়েন না, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। জি জি। মানে চাকরি চলে গেছে, বেকার, আরেক বেলা পড়ে না সে, কিন্তু চেষ্টা করে সে পড়ার জন্য। মানে চাকরি চলে গেছে, বেকার, মানসিক কষ্টে নামাজে অনিয়মিত হয়ে গেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। এখন কি করবেন উনি? আপনি কি করবেন, উনি কি করবেন, এই তো প্রশ্ন। জানি আল্লাহর রহমতে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ভালোই ছিলেন। তো ওনার চাকরি চলে যাওয়ার পর মানসিক কষ্টে এখন নামাজে অনিয়মিত হয়ে পড়েছেন। তো এখন আপনি কি করবেন, আপনার স্বামী কি করবেন? চাকরি চলে গেলে তো নামাজে নিয়মিত হওয়ার কথা ছিল, তার কাজ কমে গিয়েছেন, তার তো তখন আল্লাহ তাআলার আল্লাহমুখী হওয়ার কথা ছিল, বেশি বেশি সালাতমুখী হওয়ার কথা ছিল। সুতরাং তিনি নামাজে অনিয়মিত হওয়ার অর্থ হচ্ছে তাকে আসলে শয়তান এখানে তাকে মানে পাকড়াও করেছে। শয়তান রিজিকের জন্য তো সালাতে যেতে হবে, রিজিকের জন্য তো সালাতে নিয়মিত হতে হবে। এইজন্য শয়তান এখানে তাকে তার কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। শয়তানকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি তাকে সালাতের ব্যাপারে আপনিও পরামর্শ দেবেন এবং তিনিও যেন নিয়মিত সালাত আদায় করে থাকে। যদি কোনো ব্যক্তি তার রিজিকের বিষয়ে চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে চান, প্রথম কাজ হচ্ছে তার আল্লাহ রাব্বুল আলামিনের হক সালাতকে নিশ্চিত করতে হবে। সুতরাং তিনি যেন সালাত নিয়মিত আদায় করেন। এই ক্ষেত্রে তার মানসিক অবস্থা যদি মানে কোনো কারণে অস্থিরতা দেখা দেয়, ধৈর্য ধারণ করার জন্য তাকে উপদেশ দেন অধিক পরিমাণে, এবং মনে করেন যে কিছুই যায়নি, কারণ চাকরি নাই যে পৃথিবীতে, তিনি চিন্তা করবেন যে চাকরি নাই যে পৃথিবীতে, এরকম লোকও তো প্রচুর রয়েছে। কিন্তু সুস্থ আছেন। হ্যাঁ, তিনি যে সুস্থ আছেন, তিনি যে মানে ঠিক মতো আছেন, তার যে পরিবার পরিজন আছে, এটা তো অনেক, তার যে হার্ট কাজ করতেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি তিনি বিবেচনা করেন, তাহলে তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাযথভাবে ধৈর্য ধারণ করতে পারবেন, সবর করতে পারবেন। সবর করলেই তিনি সালাতের সুযোগ পাবেন। আর আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে দুইভাবেই। একটা হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। এক্ষেত্রে তাকে সহযোগিতা করুন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সমকালীন ফিতনা ও নবীজির ভবিষ্যৎবাণী,
মূল লেখক মুফতি মোহাম্মদ সোহাবুল্লাহ খান মিফতাহি। এই গ্রন্থটি অনুবাদ ও সংকলন করেছেন মুফতি আশেক হাসান কাশিমি, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। ফিতনা কাকে বলে, ফিতনার হাদিস সমূহ, আরবের উঁচু উঁচু বিল্ডিং, আরব জাহান সবুজ শ্যামল হওয়া, খনিজ সম্পদের ব্যাপক সন্ধান, অতিরিক্ত ভোগ বিলাস, মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করা, দেশে দেশে শাসকদের অত্যাচার, নারীদের অশালীন পোশাক ও সাজসজ্জা, জানা ব্যভিচার বৃদ্ধি, মদ ও মাদকের ব্যাপকতা, সমকামিতা, পরস্পর অভিশাপ দেওয়া, নাচ গান ও বাদ্যযন্ত্রের ব্যাপকতা, সন্তানের পরিবর্তে কুকুর লালন পালন, কোরআনের বিধান পরিবর্তন, ইমান আমলের অধপতন, সুদ ঘুষ ও প্রতারণা, সম্পদের প্রাচুর্য ও অত্যধিক খাবার, হাদিস অস্বীকার, দিনী জ্ঞান উঠে যাওয়া, মূর্খতা বৃদ্ধি, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য রয়েছে 350 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। সমকালীন ফিতনা ও নবীজির ভবিষ্যৎবাণী। চমৎকার এই গ্রন্থটি সম্পর্কে যদি কিছু বলতেন। সমকালীন ফিতনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। ফিতনার বিষয়ে আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পূর্ববর্তী যেই ফিতনা ও বিপর্যয় দেখা দেবে, যেগুলো মানুষের ঈমানকে বিভিন্নভাবে ধ্বংস অথবা ক্ষতি করার চেষ্টা করবে, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমরা অনেকেই এই বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি না করার কারণে এই ধরনের ফিতনা আমরা অনেকেই আমাদের অজান্তেই ফিতনার সাথে আমরা হয়তো যুক্ত হয়ে যাচ্ছি, অথবা ফিতনার দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি। আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে একটি বিষয় খুব গুরুত্বের সাথে জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো অদৃশ্য জ্ঞান থেকে বলেছেন, আন্দাজে বলেননি। এগুলো ইলমুল গায়ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এখানে ব্যক্তিগতভাবে কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী মানে এই ফিতনার হাদিসগুলো নিয়ে নিজের ব্যাখ্যা চালিয়ে দেয়া, এবং বর্তমানে কিছু সংখ্যক লোক আছে যারা এই ফিতনার বিষয়গুলো নিয়ে আবার ফিতনা তৈরি করতেছেন, নিজস্ব ব্যাখ্যা দিচ্ছেন, নিজস্ব ব্যাখ্যা দিয়ে ফিতনা তৈরি করতেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পূর্ববর্তী যেই সমস্ত আলামাতগুলো বর্ণনা করা গিয়েছেন, সেগুলো নিয়ে আন্দাজের উপর নিজস্ব ব্যাখ্যা দিয়ে ফিতনা তৈরি করা সৃষ্টির কোনো প্রয়োজন নেই, আর ফিতনা করার কোনো প্রয়োজন নেই। ওই ফিতনাই মূলত আমাদের জন্য ভয়াবহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। ফিতনা ইহকালের জন্য ক্ষতিকর, পরকালের জন্য ক্ষতিকর। আসুন আমরা গ্রন্থ পাঠে আলোকিত হই, বিভ্রান্তি থেকে মুক্তি পাই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।